ইরানের যে খেলোয়াড় যারা রয়েছেন তাদের ওই বুকের পাটা অনেক বড়, তারা অনেক বেশি সাহসী খেলোয়াড়। এসে তারপরে তাদেরকে খেলার পরে কয়েক ঘন্টার মধ্যে আবার চলে যেতে হবে। আমেরিকার মাটিতে তারা যদি ভালো পারফরমেন্স করতে পারে তাহলে তারা অন্তত ফুটবল খেলেও একটা ভালো জবাব দেওয়া যায় সেই সেটা বলার একটা উপায় পাবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আমার দেশ স্পোর্টস এর বিশেষ আয়োজন সাইডলাইন টকে। সঙ্গে আছি আরমান মুজাহিদ। আজ আমাদের অতিথি হিসেবে যুক্ত আছেন আমার দেশের স্পোর্টস এডিটর এম কায়সার। কায়সার ভাই, কেমন আছেন? জি ভালো। ওয়ার্ল্ড কাপ তো শুরু হয়ে গেল, সব মিলিয়ে বেশ কয়েকটা ম্যাচও হয়ে গেছে। এরপরে আগামীকালের 3টা ম্যাচ আছে। এই ম্যাচ 3টা নিয়ে যদি আমরা ছোট্ট করে একটু আলোচনায় আসি। শুরুর ম্যাচটি আছে বেলজিয়াম আর ইজিপ্টের। এখানে মোহাম্মদ সালাহ আছেন। সালার একটা ওয়ার্ল্ড কাপ খেলতে পারেনি, মাঝখানে তার দল ওয়ার্ল্ড কাপে চান্স না পাওয়ার কারণে। আসলে এই ম্যাচটাকে আপনি কিভাবে দেখছেন? না, বেলজিয়াম খুবই স্ট্রং টিম। বেলজিয়াম সবসময় কিন্তু আপনার ওয়ার্ল্ড কাপের জন্য আপনার আমরা দেখেছি যে প্রথম রাউন্ড তারা ইজি ভাবে পার হতে পারে এবং তারপরে সেকেন্ড রাউন্ড থার্ড রাউন্ডে গিয়ে অনেক ম্যাচে কিন্তু আপনার অনেক টুর্নামেন্টে তারা কিন্তু বড় দলগুলোকে আপনার নকআউট রাউন্ডে হারিয়ে দিয়েছে। বাট তারা যে একেবারে বিশ্বকাপ জিতে তারপর টুর্নামেন্ট শেষ করতে পারে এমন দলও কিন্তু না। তারা যেটি বললাম যে নকআউট রাউন্ডে পর্যন্ত তারা যাওয়ার মতো দল। আর এই ম্যাচেও তারা এগিয়ে থাকবে, কোনো সন্দেহ নেই। আর মিশরের দলটির মধ্যে যদি আপনি তারকা খুঁজেন তাহলে আপনার ওই সালাহ ছাড়া আর তেমন কোনো দল নেই, মানে আপনার শক্তিশালী তেমন কোনো প্লেয়ার খেলোয়াড় কিন্তু নেই। সো সবকিছু মিলে এই ম্যাচে আপনার পরিসংখ্যান, র্যাঙ্কিং, আপনার শক্তিমত্তা, কৌশল সবকিছু যদি আপনি যোগ করেন তাহলে এখানে আমি বেলজিয়ামকে এগিয়ে রাখবো। সালার আগের চেয়ে ছন্দপতন আমরা দেখতে পাই, ইদানিং তার পারফরমেন্স খুব একটা দেখা যায় না। লম্বা সময় ধরে খেলছেন তিনি, এবং তিনি যে দলে খেলতেন লিভারপুল থেকে তিনি চলে গিয়েছেন। লিভারপুলে তার মৌসুমটা শেষ হয়ে গিয়েছে, বয়সও একটা খানিকটা হয়ে গিয়েছে সবকিছু মিলে। তারপরেও তিনি ভালো ফর্মেও রয়েছেন অবশ্য। বাট বেলজিয়াম এই ম্যাচে এগিয়ে থাকলেও, ফেভারিট হিসেবে থাকলেও, আপনি জানেন যে ফেভারিটটা কিন্তু সবসময় ম্যাচ জেতে না। সো এই ম্যাচে যদি মিশরও জিতে যায় অবাক হওয়ার কোনো কিছু নেই। ফুটবলই, যে দল ভালো খেলবে সেই দলই জিতবে। এরপরের আলোচনা আসলে পরের ম্যাচ যেটি আছে সেটি হচ্ছে গতবারের ওয়ার্ল্ড কাপে আর্জেন্টিনাকে প্রথম ম্যাচে একটা ধাক্কা দেয়া সেই সৌদি আরবের সাথে খেলা রয়েছে উরুগুয়ের, দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়ের। এই ম্যাচটির ভবিষ্যৎ কি বলছেন, কি হতে পারে? সৌদি আরব আর উরুগুয়ের ম্যাচে অবশ্যই উরুগুয়ে তো বিশ্বকাপ চ্যাম্পিয়ন অনেক আগে হয়েছিল, অনেক আগে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল। অন্তত এইটুক সেই যে লিগেসিটা তারা কিন্তু আর ধরে রাখতে পারেনি। তারপরে তারা ম্যাক্সিমাম টুর্নামেন্টে বিশ্বকাপে কিন্তু আপনার কখনোই ফেভারিট হিসাবে আসেনি। তারা সেকেন্ড রাউন্ড পর্যন্ত খেলেছে এবং অনেক ম্যাচে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত এসেছে, কিন্তু তারপরেও তারা আর সামনে বাড়তে পারেনি। সো উরুগুয়ের সেই লিগেসি আর নেই। এবং সৌদি আরব যেটি হয়েছে যে সৌদি আরব গত বিশ্বকাপে আর্জেন্টিনাকে হারিয়ে শুরু করেছিল বেশ ভালোভাবে, কিন্তু সেই ছন্দটা তারা ধরে রাখতে পারেনি। এবং আপনি যদি এখানেও দুই দলের মধ্যে শক্তিমত্তা এবং তাদের যে বিশ্বকাপে খেলার অভিজ্ঞতা সবকিছুকে যদি, এবং সাম্প্রতিক সময় তাদের যে ফর্ম এবং এই পুরো বিশ্বকাপে তারা যে দলটা নিয়ে এসেছে, এই দলের সব ফরমেশন, শক্তি, দুর্বলতা সবগুলো বিবেচনা করলে এখানে আমার কাছে মনে হচ্ছে যে উরুগুয়ে কিছুটা এগিয়ে থাকবে। তবে যে দল আগে গোল করবে সে দলের জয়ের সম্ভাবনা আছে। দিনের শেষ ম্যাচ ইরান, অনেক চড়াই উতরাই পেরিয়ে এই ওয়ার্ল্ড কাপে আসা ইরানের সাথে নিউজিল্যান্ডের খেলা রয়েছে। এই খেলাটিকে কিভাবে বিশ্লেষণ করবেন আপনি? ইরানের জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জের বিষয় যে মাঠে ভালো পারফরমেন্স এখানে করতে হবে। কারণটা হলো যে যুদ্ধ বিধ্বস্ত একটা দেশ। দুদিন আগেও কিন্তু সেই দেশে আপনার ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। তাদের এখন পর্যন্ত তাদের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক অবস্থা প্রচন্ড ভঙ্গুর। আপনি দেশের সবকিছুই প্রায় শেষ হয়ে গিয়েছে। তো একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ, যে দেশটা এখন যুদ্ধ করছে, সেই দেশটা বিশ্বকাপে খেলতে এসেছে নিশ্চিতভাবে। এবং কোন পর্যায়ে খেলতে এসেছে, তারা খেলবে আপনার আমেরিকায়, এবং তাদেরকে প্র্যাকটিস করতে হয়েছে টিম আপনার করতে হয়েছে কিন্তু এই মেক্সিকোতে তাদেরকে প্র্যাকটিস সেশন করতে হয়েছে। সবকিছু মিলে মাত্র একদিন আগে বা দুদিন আগে তারা এসেছে আমেরিকায়। এসে তারপরে তাদেরকে খেলার পরে কয়েক ঘন্টার মধ্যে আবার চলে যেতে হবে। তো এই যে ভিসা প্রক্রিয়া জটিলতা, রাজনীতি, যুদ্ধ অবস্থা, অর্থনীতির ভঙ্গুর অবস্থা, সবকিছুই তাদের বিরুদ্ধে বা কোনো কিছু তাদের পক্ষে না। কিন্তু এত কিছুর বিপক্ষে থেকেও একটা দেশের খেলোয়াড়রা যখন খেলার মাঠে নামছেন, তখন সেটা কিন্তু যুদ্ধ জয়ের চেয়ে কোনো অংশে কম না। সো এই মাঠে তারা যদি, এই টুর্নামেন্টে তারা যদি ভালো পারফরমেন্স করতে পারেন, তাহলে আমার মনে হয় যে তারা বিশ্বকাপ জিতবেন না, কিন্তু তারপরেও তাদের যে যদি ভালো পারফরমেন্স হয়ে থাকে, সেটা তাদের দেশকে, তাদের দলকে এবং তাদের যে আপনার সামগ্রিক শক্তি, যে এই দুরবস্থার মধ্যে থেকেও ফুটবল খেলে দেশকে মানুষকে উজ্জীবিত করা যায়, মানুষের মধ্যে এক ধরনের প্রাণের স্পন্দন এনে দেওয়া যায়, এবং আমেরিকার মাটিতে গিয়ে ভালো পারফরমেন্স করা যায়, সেটা যদি তারা করতে পারে, আমি মনে করি যে সেটা তাদের জন্য অনেক বড় একটা জয়ের ব্যাপার হবে। আর এই ম্যাচ নিয়ে আপনি ইরানের কোচের কথা আমি শুনছিলাম, তিনি প্রেস কনফারেন্স করেছিলেন। তিনি বলেছেন যে দেখুন, রাজনীতির জায়গায় থাকবে,
আমরা এই খেলার মাঠে রাজনীতি আনতে চাই না, এবং আমরা এখন এই মুহূর্তে শুধুমাত্র একটাই চিন্তা করছি, একটাই ফোকাস আমাদের, সেটা হলো যে ফুটবল এবং পারফরমেন্স। এবং এই দুটো আমরা যদি করতে পারি, ভালো ফুটবল খেলতে পারি, ভালো পারফরমেন্স করতে পারি, তাহলে সেটাই আমাদের জন্য অনেক বড় একটা জয় হবে। তারপরেও কিন্তু ইরান দল রাজনীতির শিকার হচ্ছে। এখন এই দল নিয়ে যদি একটু বলতে আসি যে এই দল নিয়ে ইরান আসলে কতটুকু অর্জন করলে সেটি অনেক বড় অর্জন বলে আপনি মনে করবেন? না, প্রথম অর্জনটুকু হলো যে আপনি যদি আপনি প্রথম রাউন্ড যদি তারা টপকাতে পারে, তাহলে সেটি তাদের জন্য অনেক বড় একটা পদক্ষেপ হবে। যেটি বললাম যে যুদ্ধবিধ্বস্ত একটা দেশ, কোনো কিছুই নেই তাদের। তো এই অবস্থায় একটা দেশ যুদ্ধ করছে এখন পর্যন্ত, অথচ তারা ফুটবল খেলতে গিয়েছে। তো এটা আপনি পৃথিবীর অন্য কোনো দেশে আমার কাছে মনে হচ্ছে না যদি সম্ভব হতো, বা তারা এই ধরনের, তাও আবার কোথাও খেলতে গেছেন যে দেশ আমাকে শত্রুর আক্রমণ, দেশে খেলা। যে দেশ আমাকে আক্রমণ করেছে, সেই দেশে গিয়া মাটিতে গিয়ে আমি খেলতে নামছি। তার মানেটা হলো যে তারা এই চ্যালেঞ্জটুকু, এই যে ইরান এই চ্যালেঞ্জটুকু খুব ভালোভাবে নিয়েছে, এবং ইরানের যে খেলোয়াড় যারা রয়েছেন তাদের এই বুকের পাটা অনেক বড়, তারা অনেক বেশি সাহসী খেলোয়াড়। তারা যদি সেই সাহস দেখিয়ে সেই বিশ্বকাপে ভালো পারফরমেন্স করতে পারেন, যেটি আমি বললাম যে তাহলে সেটি কোনো অংশে কিন্তু আপনি একটা মানে আপনার বিশ্বকাপ হয়তো তারা জিতবে না, কিন্তু তারা এই বিশ্বকাপে নিজেদেরকে প্রমাণ করার, বা বর্জনে যে কোনো কিছু অর্জন করা যায় না সেটা বুঝিয়ে দেওয়ার জন্য অনেক বড় একটা বিষয় হবে। আর সবচেয়ে বড় বিষয়টা হলো যে আমেরিকার মাটিতে তারা যদি ভালো পারফরমেন্স করতে পারে, তাহলে তারা অন্তত ফুটবল খেলেও একটা ভালো জবাব দেওয়া যায়, সেই সেটা বলার একটা উপায় পাবে। ভাই, আপনার গুরুত্বপূর্ণ সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। দর্শক, আজ এখানেই শেষ করতে হচ্ছে। আমাদের এই আমার দেশ সাইডলাইন টকের যে পরবর্তী আয়োজনগুলো থাকবে সেগুলোতে আপনাদেরকে আমন্ত্রণ রইলো। সবাই চোখ রাখুন আমার দেশ স্পোর্টসে। আল্লাহ হাফেজ।